الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মধ্যে অনুকূল পরিবেশ নয়, প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সহিহ সালিম সুস্থ রেখে আল্লাহর গোলামির জন্য কবুল করেছেন, আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি দয়ার মেহেরবানি না করেন, আল্লাহর দয়া যদি শামিলে হাল না হয়, তাহলে কোন মানুষের পক্ষেই আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য পুণ্যের কাজ বা সওয়াবের কাজ করা সম্ভব নয়। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সর্বদা তৌফিক মানতে হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় যে রব্বুল আলামিন, তুমি যতদিন দুনিয়ার উপর জীবিত রাখো, আমাদেরকে তোমার রেজামন্দি আর খুশির উপর চালাইও। তুমি যেই পথে চললে খুশি হও, যেই পথে চললে তোমার সন্তুষ্টি অর্জন করা যায়, যেই পথে চললে তুমি নারাজ না হও, তোমার হাবিব আখায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাদেরকে প্রদর্শন করে গিয়েছেন, যেটা সিরাতে মুস্তাকিম, সরল সহজ সঠিক পথ, আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার সন্তুষ্টি আছে, সিরাতে মুস্তাকিমের উপর তুমি আমাদেরকে পরিচালনা করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেতে চলি, যেই পথে তোমার ওলি আফদাল গৌস কুতুব নবী রাসূলদের প্রদর্শিত পথ, সেই সিরাতে মুস্তাকিমের জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করি। নামাজের মধ্যে সূরা ফাতিহায় আমরা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও। এই জন্য মহান রবের দরবারে সর্বদা বান্দা এবং বান্দির উচিত যে আল্লাহর কাছে চাওয়া, হে আল্লাহ, যেই পথে চললে তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো, রাজি থাকো, খুশি থাকো, সেই পথে আমাদেরকে চালাও। আল্লাহর কাছে বান্দা যখন চায়, যখন বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে রাজি আর খুশি হয়ে, আল্লাহ তাকে আরো সুবর্ণ সুযোগ করে দেন ভালো কাজ করার, নেক কাজ করার, পুণ্যের কাজ করার, সওয়াবের কাজ করার। আমরা অত্যন্ত ভালো অবস্থায় আছি, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে ভালো নেই, এই কারণে যে আমাদের দেশে, আমাদের প্রিয় মাতৃভূমিতে একের পর এক বিভিন্ন আযাব আর গজব অবতীর্ণ হচ্ছে এবং এগুলো আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাদের অপর ভাইয়েরা যেহেতু ভালো নেই, এক মুসলমানের দুঃখে আরেক মুসলমানের কষ্ট লাগার কথা, এক মুসলমানের সুখে আরেক মুসলমানের আনন্দ লাগার কথা। এই জন্য আমাদের অপর ভাইয়েরা, অপর উত্তরাঞ্চল দেশের, দক্ষিণাঞ্চল বিভিন্ন এলাকা, বিশেষ করে নদীমাতৃক দেশ আমাদের, আর সাগর পাড়ে যারা বসবাস করে, সাগরের তীরে যারা বসবাস করে, তাদের অবস্থা এখন বর্তমানে মোটেই ভালো নয়। তাদের বাড়িঘর, তাদের বিটে ভাই, তাদের টাকার দর সব কিছু ঘূর্ণিঝড় নিয়ে গেছে। এই জন্য তাদের দুঃখে আমরা কমপক্ষে বেদনা প্রকাশ করা দরকার।
এবং আমাদের ব্যতীত হওয়ার কথা। তাই আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, যদিও আমার ধারাবাহিক আলোচনা ছিল হজ সম্পর্কে, কাবা সম্পর্কে, মক্কা মদিনা সম্পর্কে, কিন্তু এই সপ্তাহে চলমান এই ঘূর্ণিঝড় যেহেতু এসেছে, ঘূর্ণিঝড় কি জন্য আসলো, ঘূর্ণিঝড় কেন আসে ইসলামের দৃষ্টিতে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলো কেন আসে এবং এর প্রতিকার কি কোনো উপায় আছে বা এর থেকে বাঁচার কি উপায় আছে, সেই প্রসঙ্গে আলোচনার জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের কিছুদিন আগে, হয়তো মাস দুয়েক আগে, এমন ছিল যে বৃষ্টির জন্য আমরা হাহাকার করেছিলাম। সারা বাংলাদেশের কৃষি ক্ষেত সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সালাতুল ইস্তিসকা পড়েছেন, অর্থাৎ বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়, এই নামাজ বিভিন্ন জায়গায় পড়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, হায় আল্লাহ, আমাদেরকে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে আমাদের জীবন জীবিকাকে বাঁচাও, সেই সুযোগ করে দেন। আমরা দেখলাম ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা আদায় করে আল্লাহর কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করেছেন। এরপরেই আবার দেখা গেল আমাদের হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা শিল আকাশ থেকে পড়ার পরে এমন শিলাবৃষ্টি হয়েছে যে ইতিপূর্বে এই ধরনের শিলাবৃষ্টি 80 বছর 100 বছরের বৃদ্ধ লোকেরাও বলেছেন এরকম শিলাবৃষ্টি আর দেখেননি। এই শিলাবৃষ্টি এসে আমাদের ঘর দুয়ার, যাদের টিনের ঘর, বেশিরভাগ তো আমরা গরিব মানুষ, গরিব দরিদ্রতার নিচে বাস করি। 100 মানুষের মধ্যে 80 থেকে 90টা ঘর হবে টিনের। বিল্ডিং যাদের আছে তো তাদের আছেই, খুব কম পার্সেন্ট মানুষ। কিন্তু এই অবস্থায় টিন টান একেবারে সব কিছু শেষ হয়ে গেল, শিলাবৃষ্টি হয়ে গেল। তারপরে 15 দিন বা 2 সপ্তাহ 3 সপ্তাহ যেতে না যেতেই আবার এখন চলে আসলো ঘূর্ণিঝড়, যেটার নাম রেমাল। এটা বৈজ্ঞানিকরা বা আবহাওয়াবিদরা নাম দিয়েছেন রেমাল। এই ঘূর্ণিঝড় চলে যেতে না যেতেই এখন আবার বন্যার আশঙ্কা। অর্থাৎ ঘূর্ণিঝড়টা একটা নির্দিষ্ট এরিয়া ছিল, কিন্তু বন্যা এটা একেবারে অধিকাংশ জেলা থানা প্লাবিত হয়ে বর্তমানে মানুষ মানবত জীবন যাপন করছে। এই যে একের পর এক আমাদের উপর প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে, এই প্রাকৃতিক দুর্যোগ কেন নেমে আসে, এর কারণ কি, তা আমরা অনেকেই তলিয়ে দেখি না, খুঁজে দেখি না, আমরা এটা তল্লাশি করি না। কারণ ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি না, গবেষণা করি না। এই জন্য আমাদের অজ্ঞতার কারণে আমরা এগুলো জানি না এবং এর থেকে পরিত্রাণের উপায় কি করতে হবে সেইটাও আমরা বুঝি না, করি না। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন আকাশে মেঘের কালো ঘনঘটা, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, যখন দেখতেন বৃষ্টি আসতেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, দোয়া করতেন, আল্লাহ তাআলা যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করেন। এজন্য আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করতেন।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই আপনি ব্যাকুল হয়ে ওঠেন, অস্থির হয়ে যান, তার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আদ জাতি, সামুদ জাতি, পূর্বেকার অনেক গোষ্ঠী, তারা এই প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে। এজন্য আমি আমার রবের কাছে, আমার মাবুদের কাছে দোয়া করি, আমি আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা এই আসমানি এবং এই গজব আর আযাব দিয়ে ধ্বংস না করেন। সুবহানাল্লাহ। এইজন্য যদিও প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে আমাদের উপর, আমাদের নবীর উম্মত সবাই একসাথে ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এটা একমাত্র রাসূল মকবুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার নবীর উম্মত সবাইকে একসাথে ধ্বংস করবেন না। এটাও আমাদের নবীর একটা বৈশিষ্ট্য, এটা আমাদের নবীর একটা বড় ধরনের বৈশিষ্ট্য যে আল্লাহ রাসূলের খাতিরে আমাদেরকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করবেন না। যাই হোক, এই যে ঘূর্ণিঝড় এবং বন্যা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো যে আসবে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, সেটা তো আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বলে দিয়েছেন। এবং কোরআন এবং হাদিস গবেষণা করলে দেখা যায় যে এগুলো আসারও কিছু কারণ আছে। তোর মধ্যে প্রাকৃতিক শৃঙ্খলাকে রক্ষা করতে যেমন কিছু কাজ আছে, সেটাকে খোদা প্রদত্ত নিয়ম অনুযায়ী রাখতে হবে। যেমন মনে করেন, আমাদের অক্সিজেনের প্রয়োজন, গাছের দরকার। গাছ আপনি শুধু কাটবেন এটা না, গাছ লাগাইবেন। কারণ মানুষের অক্সিজেন পেতে হলে, প্রাণীদের অক্সিজেন পেতে হলে এই বৃক্ষ এবং গাছ, এগুলোর প্রয়োজন রয়েছে। এজন্য আপনি গাছ নিধন করবেন না, শুধু গাছ রোপণ করবেন। এমনি ভাবে আরেকটা প্রাকৃতিক মনে করেন বিপর্যয়, আমরা যে ভূমির উপর বসবাস করি, এর নিচে পানি আছে। তো এই পানির মধ্যে ভূমিটা যাতে নড়াচড়া না করে, সেজন্য আল্লাহ তাআলা পাহাড় পর্বত তৈরি করে দিয়েছেন। এগুলো খিল স্বরূপ ফুটার মতো, এগুলো আমাদের জমিনকে স্থিতি রেখেছে। এখন যদি পাহাড় কাটতে থাকেন আপনি, তাহলে ওই জমিনটা নড়াচড়া করবে। দেখছেন না, ভূমিকম্প আসলে কততলা বিল্ডিংও ফেটে যায়, ভেঙে যায়। তো এই যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, যাই বলেন, যে ধরনের গজব আসে না কেন, তার থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক কিছু নিয়ম দিয়েছেন। সেই নিয়মগুলো আমরা মেনে চলতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে স্থলে এবং জলে যে সমস্ত দুর্ভিক্ষ দেখা দিবে, আকাশ, জমিনে এবং পানিতে, সাগরে এবং স্থলে যে সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনা দেখা দিবে, বিশৃঙ্খলা দেখা দিবে, এগুলো তোমাদের হাতের কামানো। আল্লাহ তাআলা বলতেছেন, এগুলো আমাদের হাতের কামানো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আইদিন নাস মানে মানুষের হাতের কামানো। নাস অর্থ মানুষ, আর আইদুন, ইয়াদুন মানে হাত, আইদুন নাস মানে হাতের কামানো। তাহলে বোঝা গেল যে এই যে ঘূর্ণিঝড় এসেছে, এটা আমাদের পাপের কারণে এসেছে। এই যে শিলাবৃষ্টি এসেছে, আমাদের পাপের কারণে এসেছে। এই যে বন্যা হচ্ছে, আমাদের পাপের কারণে হচ্ছে। এই যে খরা হচ্ছে,
আমাদের পাপের কারণে হচ্ছে। তো এইগুলো আমাদের পাপের কারণে, এটা আল্লাহ তাআলা ডিক্লেয়ার একবারে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে এগুলো মাঝে মধ্যে দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? আমাদের ঈমান কতটুকু মজবুত আছে, আমরা ঈমানদার আছি কিনা, সঠিকভাবে আমরা ঈমানের উপর অটল অবিচল আছি কিনা, এগুলো আল্লাহ তাআলা একটু আমাদের ইমাজিন করবেন, এক্সামিন নেবেন, পরীক্ষা করবেন, আমাদেরকে ইমতিহান করবেন। এজন্য মাঝে মধ্যে এই সমস্ত দুর্যোগ, এই সমস্ত ঘূর্ণিঝড়, সাইক্লোন, এই সমস্ত বন্যা, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি এগুলো দেখা দিবে। এটা আল্লাহর প্রদত্ত নিয়ম, যা আমাদেরকে পরীক্ষা করার জন্য। আবার এই আয়াতের প্রথম অংশে বলেছেন কি, যেগুলো আমাদের হাতের কামাল। আসুন এবার এই যে গত 2-3 মাসের ভিতরে প্রথমে খরা, তারপর শিলাবৃষ্টি, তারপর ভূমিকম্প, তারপর এই ঘূর্ণিঝড়, এখন আবার বন্যা, এই যে 5টা-6টা আসলো, তাহলে বোঝা গেল যে আমাদের পাপের মাত্রাও অতিরিক্ত হয়ে গেছে, আমাদের গুনাহের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। কি সেই গুনাহ, যে গুনাহের কারণে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, সেই গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার। জানলেই আমরা এই গুনাহ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব এবং আমাদেরকে হেফাজত আমরা নিজেরা করতে চেষ্টা করব। আর বাকি আমাদের সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত দেশকে রক্ষার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এবং নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকব। দেখেন, আমাদের কথাবার্তার মাধ্যমে অনেক সময় বিরাট ধরনের পাপ হয়ে যায়। যেমন মনে করেন, কেউ বলল যে দুর্যোগ মোকাবেলা করবে, আমাদের সরকারিভাবে ঘোষণা আসে দুর্যোগ মোকাবেলায় সকল ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ প্রদত্ত গজবের মোকাবেলা করা সম্ভব কারোর পক্ষে নয়। যেমন মনে করেন, দেখছেন আপনারা 2019 ইংরেজিতে কোভিড এসেছিল, কোভিড-19, করোনা ভাইরাস। যে ভাইরাসের নাম 200-300 বছর আগেও মানুষ জানে না, হঠাৎ করে একটা ভাইরাস আসলো। তখন দেখছেন আপনারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র চীন, আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, এই সমস্ত যে সমস্ত রাষ্ট্র মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী, মূলর সবচেয়ে ধনাঢ্য, এই সমস্ত দেশও হিমশিম খেয়েছে। আর চীন থেকে তো প্রথমে শুরুই হয়ে হলো করোনা ভাইরাস। চীন রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রদের মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে চীন, অথচ এই চীন থেকেই শুরু হলো এই করোনা ভাইরাসের আবির্ভাব। এবং চিন্তা করেন যে আল্লাহর কোন গজব, আল্লাহর গরমে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ভাইরাস রয়েছে, এর মধ্য থেকে মাত্র একটা ছাড়ছে। ওইটার মোকাবেলা করতে সারা শক্তিধর পৃথিবী, শক্তিধর রাষ্ট্রগুলো হিমশিম খেতে হয়েছে। কোনো কিছু করার নেই, যদিও তাদের ঈমান নেই, কিন্তু শেষ পর্যন্ত এটা বলেছে যে আমরা সবকিছু সাপোর্ট করলাম আমাদের গডের কাছে, ওটা আমাদের আর কিছু করার নেই। এটা উপরওয়ালা বলুক আর গড বলুক আর যাই বলুক, ঈশ্বর বলুক, যে যে ভাষায় বলুক, আমরা তো মুসলমানরা আল্লাহ বলি, তারা শেষ পর্যন্ত সেই স্রষ্টার দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে যে তিনি একমাত্র রক্ষা কবচ এবং তিনি একমাত্র রক্ষা করতে পারেন। কোনো ভ্যাকসিন, কোনো মেডিসিন, কোনো ধরনের কোনো কিছু আমাদেরকে রক্ষা করতে পারবে না, একমাত্র যদি তিনি দয়া করেন। দেখেন, এই যে বর্তমান বন্যা এসেছে, বর্তমানে যে ঘূর্ণিঝড়, আমাদের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আমাদের অপর মুসলমান ভাই বোনদের, মুসলমান না হিন্দুই হোক, তাদের বাড়িঘর তলিয়ে গেছে, গ্রামকে গ্রাম বিলীন হয়ে গেছে, একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। এরকম আছে যে এই গ্রামের আর অস্তিত্বই রয়ে নাই, নদী গর্ভে বিলীন হয়ে একেবারে সাদা পানিতে
থই থই করতেছে, এখানে যে গ্রাম ছিল তার চিহ্নও নাই, এরকমও হয়েছে। এগুলো কেন হয়? তার মধ্যে কয়েকটা কারণ আছে, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার উদ্দেশ্য সেইগুলো সম্পর্কে সামান্য আলোচনা করা। সময় একেবারে সংক্ষিপ্ত, তারপরও যতটুকু সম্ভব হয় শুনেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ নেমে আসার যে কয়েকটি কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো সমাজে যখন জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেরেল্লাপনা, নির্লজ্জতা ব্যাপক হারে হয়। এখন চিন্তা করেন তো, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বেহায়াপনা, বেরেল্লাপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার এগুলো এমন অহরহভাবে হচ্ছে যে এখন তো মানুষের হাতের মুঠোয়, মানুষ ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত দিনে রাত্রে চোখের গুনাহ করতেছে, মুখের গুনাহ করতেছে, ব্রেইনের গুনাহ করতেছে। এমন ভাবে শুরু হয়েছে যে এটা নির্ধারিত থাকেনি, অর্থাৎ আম ভাবে ফলা হয়ে গেছে। এত নির্লজ্জতা, বেহায়াপনা, উলঙ্গপনা, লজ্জা শরম বলতে আমাদের মধ্যে নেই। অথচ আমি গত জুমায় মনে হয় বলেছিলাম যে আল্লাহ রাসূলের হাদিস হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। লজ্জা হচ্ছে, শরম হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমেয় বাণী যে জিনা, ব্যভিচার যে সমাজে চলে আসবে এবং ব্যাপক আকারে হবে, ওই সমাজ বা ওই দেশে ঘূর্ণিঝড় হবে, ওই দেশে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। আমাদের সমাজ এবং রাষ্ট্রে এই জেনা, ব্যভিচার এমন ব্যাপকতা লাভ করেছে যার কোনো লিমিটেশন নেই, যেটার কোনো লিমিটেড নেই, যেটা সীমারেখা নেই। এটা এমন ভাবে হচ্ছে যার কারণে এই ঘূর্ণিঝড় রেমাল এসেছে, এর চাইতে আরো বড় ঘূর্ণিঝড় আসার কথা ছিল। আল্লাহ তাআলা হয়তো দয়া আর মেহেরবানি করে আমাদেরকে সামান্য, একেবারে শস্য পরিমাণে একটা দিয়ে সামান্য পরীক্ষা করেছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে এগুলো তোমাদের হাতের কামানো। তোমরা যদি জেনা, ব্যভিচার, নির্লজ্জতা, বেহায়াপনায় লিপ্ত না হতে, তাহলে হয়তো তোমাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের গজব দিয়ে একটু পরীক্ষা করতেন না। হয়তো আল্লাহ তাআলা এইটা গজবকে, আকাশের গজবকে আকাশে উঠিয়ে দিতেন, জমিনের গজবকে জমিনে দাফন করে দিতেন, আমরা রক্ষা পেয়ে যেতাম। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, বলেন তো আমাদের সমাজ এবং রাষ্ট্রে এই জিনা, ব্যভিচার, নির্লজ্জতা, বেহায়াপনা এগুলো কেমন হচ্ছে? সবাই এক বাক্যে বলবেন যে এগুলো বলার ভাষা নেই। সুতরাং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমেয় বাণী, হাদিস দ্বারা একথা আমরা স্বীকার করতে হয় যে আল্লাহ রাসূল বলেছেন বেহায়াপনা, বেরেল্লাপনা এবং জেনা, ব্যভিচার এই নির্লজ্জতার কারণে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে, তাহলে তো আমাদের হাতের কামানো, এটা আমাদের প্রাপ্তি, এটা আমাদের প্রাপ্য হবেই। দুই নম্বরে আরেকটা বিষয় হলো যে মানুষ যাকাত দিবে না। কয়েকটা কারণের মধ্যে একটা হলো এটা। দুই নম্বরে আরেকটা কারণ বলা হয়েছে যে যাকাত দিবে না। যাকাত মানুষে, এটা হচ্ছে ইসলামের, গত জুমায় আমি বলেছিলাম যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, পাঁচটা স্তম্ভ ইসলামের। এই পাঁচটার মধ্যে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করা আর যাকাত দেওয়া। যেভাবে নামাজ পড়া ফরজ, যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত দেওয়া অবশ্যই কর্তব্য, যাকাত দিতে হবে। এখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে মনে করেন যাকাত
দাতা 100 জন মানুষ আছে, একটা অঙ্ক করলে দেখা যাবে যে 100 মানুষের মধ্যে 3 জন বা 4 জন জাকাত দিচ্ছে, অথচ এখানে 100 জন মানুষ জাকাত দেওয়ার যোগ্য, কিন্তু তাদের মধ্যে মাত্র 2 জন বা 3 জন জাকাত দিচ্ছে, বাকি 97 জন 96 জন 98 জন দিচ্ছে না। এইটা হলো একটা ফরজ, মানে আল্লাহর দেওয়া বিধান, সেটাকে আদায় করা হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষের উপর যাকাত ফরজ হবে, আপনারা এই ফরজটা দিতে গড়িমসি করবে, যাকাত দিবে না, তখন তাদের উপর গজব নেমে আসবে। আপনারা বলতে পারেন যারা যাকাত দেয় নাই, গজব তাদের উপর আসবে, আমাদের উপর কেন আসবে? সঙ্গত কারণে যুক্তিতে একথা বলতে পারেন যে যাকাত যাদের উপর ফরজ তারা দেয় নাই, দুর্নীতি তাদের উপর আসুক, আমাদের উপর কেন আসবে? সাইক্লোন তাদের উপর আসুক, বন্যা তাদের উপর আসুক, শিলাবৃষ্টি তাদের উপর আসুক, আমার উপর আসবে কেন? এটা বলতে পারেন। এটার উত্তর হলো, মনে করেন একটা জাহাজের মধ্যে আপনি আছেন, এখন আপনি জাহাজের দোতলায় আছেন, নিচতলায় একদল মানুষ আছে। জাহাজ তো দোতলা তিনতলা থাকে, লঞ্চের দোতলা তিনতলা থাকে, আপনার দোতলায় আছেন, কিন্তু নিচে একজন মানুষ একটা গর্ত করতেছে, অর্থাৎ ওই জাহাজে একটা ছোট্ট সুড়ঙ্গ করতেছে। আপনি তাকে বললেন না, সে তো নিচতলায় করতেছে, আমার অসুবিধা কি, আমি তো দোতলায় আছি। এখন যদি সে একটা গর্ত করে ফেলে আর ওই জাহাজের ভিতর পানি ঢুকে যায়, তাহলে জাহাজটা পানির মধ্যে ডুবে যাবে। ডুবে গেলে তখন পানি, এই জাহাজে কোনো আল্লাহ ওলি থাকলে তিনি যে বাঁচবেন এরকম তো না, জাহাজ যখন পানিতে ডুববে সবাই মারা যাবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমাদের চোখের সামনে কোনো পাপের কাজ কেউ করতে দেখবে, তখন তুমি তাকে বাধা দাও, প্রতিরোধ করো, তুমি তাকে বলো এটা করবে না। ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, প্রথমে হাত দিয়ে বাধা দিবে, তারপরে যদি না মানে মুখ দিয়ে বাধা দিবে, তারপরে ফাবিকলবিহি যালিকা আল্লাহুল ঈমান, যদি তাও না মানে অন্তর দিয়ে তুমি ঘৃণা করবে, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তো আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েকটি কারণে ঘূর্ণিঝড়, সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। এর মধ্যে একটা হলো এই যে জেনা ব্যভিচার সমাজে যখন ওপেন হয়ে যাবে, তখন এই সমস্ত গজব আসবে। 2 নম্বরে যাকাত যারা দিবে না, এই যাকাত না দেওয়ার কারণে এই গজব আসবে। 3 নম্বরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা বাবার প্রতি মানুষের সম্মান কমে যাবে, তার স্ত্রীকে বেশি সম্মান দিবে সে, আর মা বাবাকে সে সম্মান দিবে না। স্ত্রীকে পেয়ে এখন মা বাবাকে অবজ্ঞা করবে, অবহেলা করবে। এরকম তো হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক, অথচ সে তার মাকে বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এই ধরনের কুসংস্কার এই সমাজে আছে। এটা এক একটা বিষয় আলোচনা করতে হলে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ যারা, ইতর শ্রেণীর মানুষ যারা, ওরা দায়িত্ব নিবে, এরা সমাজপতি হবে, ওরা নেতা হবে, ওরা বিচারক হবে, এদের কাছে মানে এমন ভাবে ক্ষমতা যাবে যে সম্মানী মানুষ বয়ে মুখ খুলবে না, চিন্তা করে। এবং এটা বর্তমানে বাস্তব চিত্র। দেখবেন ওই যে বিভিন্ন নির্বাচনে, উপজেলা, ইউনিয়ন বা বিভিন্ন নির্বাচনে দেখবেন সবচেয়ে টাকাওয়ালা পেশি শক্তির মালিক যে, যতই দুষ্টরিত্রবান, যতই মদ পানকারী ব্যক্তি হয় না কেন, দেখবেন তার পিছনে মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ করতেছে। এই হলো এই ঘূর্ণিঝড়, সাইক্লোন এগুলো আসার একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ তোমাদের হাতের কামানো। অর্থাৎ এই
যে বিপর্যয় নেমে আসে, এগুলো আমাদের গুনাহের কারণ। এই জন্য এই সমস্ত গুনাহ থেকে আমরা নিজেরা বাঁচতে হবে এবং ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর সমাজ এবং রাষ্ট্রকেও বাঁচাতে হবে। আমার প্রতিবেশী যদি কেউ পাপে লিপ্ত হয়, তাকে সেই পাপ থেকে বিরত রাখতে হবে। কারণ যদি বিরত না রাখি, তাহলে তার ঘরে আগুন লাগলে আমি যে বাঁচবো এটার কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। একটা ঘরে আগুন লাগলে যতজন বসবাস করবে এই ঘরে সবাই অগ্নিদগ্ধ হয়ে ভস্ম হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত আমরা এই সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা। আপনারা জানেন গত সপ্তাহে যে রেমাল নামে ঘূর্ণিঝড় হলো, আমাদের দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল শহর, এই সাগর তীরে যারা থাকেন তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখন আবার বন্যায় এসে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। তো আমাদের উচিত যারা আমরা এখনো মায়ের পেটে আছি, আমরা তাদের জন্য সাহায্যের হাত প্রসারিত করা। এদেরকে যদি কোনো সহযোগিতা করা যায় তাহলে এদের পাশে গিয়ে দাঁড়ানো আর তাদের জন্য দোয়া করা, আর প্রিয় মাতৃভূমির জন্য আল্লাহর কাছে মুনাজাত করা, হে আল্লাহ এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করার ক্ষমতা তো কারণে নেই, মোকাবেলা করবেন কিভাবে? এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। 2 রাকাত নামাজ পড়েন, তওবা করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। হয়তো আপনার আমার দোয়ার কারণে আরো রেমালের পরে কেমাল নামে আরেকটা আসতে পারে, সেই গজব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন এই বন্যা এবং এই ঘূর্ণিঝড়ের সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে, আমাদেরকে রক্ষা করেন, সারা বিশ্ববাসীকে রক্ষা করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর যারা মানবেতর জীবন যাপন করছে এদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। পশু পাখি এসব কিছুকে যেন আল্লাহ তাআলা আমাদের রিজেক্ট, এই গরু ছাগল এগুলো অনেকটা পানিতে ভেসে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন সব কিছুর হেফাজত করেন জানমালের। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।